একদিকে ঐন্দ্রিলা দাসের মৃত্যুতে শোক প্রকাশ, অন্যদিকে ক্রাইস্টচার্চ স্কুলে ভাঙচুর এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ। এই তিন কারণকে সামনে রেখে বৃহস্পতিবার বন্ধ রাখা হলো সমস্ত মিশনারি স্কুল। পঠন পাঠন বন্ধ রইল আইসিএসসি বোর্ডের স্কুলগুলিতেও। ঘোষণা করা হয়েছিল আগেই, সেই মতো এদিন বন্ধ রইল সমস্ত মিশনারি স্কুল। তবে খোলা ছিল আইসিএসসি বোর্ডের স্কুলগুলি। এসেছিলেন শিক্ষক শিক্ষিকারাও, কিন্তু স্কুল খোলা থাকলেও পঠন পাঠন হয়নি। ঐন্দ্রিলা স্মৃতিতে আয়োজন করা হয় প্রার্থনা সভার, কোথাও আবার মোমের আলোয় স্মরণ করা হয় পঞ্চম শ্রেণীর ওই খুদে পড়ুয়াকে। ঐন্দ্রিলা স্মরণের পাশাপাশি ক্রাইস্টচার্চ স্কুলে ভাঙচুরের ঘটনারও প্রতিবাদ জানানো হয়, তবে সে প্রতিবাদ নীরব। আমাদের সবার প্রিয় একটি ফুলের মতো শিশু ঐন্দ্রিলা দাসের মৃত্যুতে, অকাল মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত। আমরা যে প্রাণপণ চেষ্টা করি, সবসময় চেষ্টা করি যে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য, সেই কাজে তারা সহায়তা করবেন। এই ধরনের ন্যাক্কারজনক ব্যবহার তাদের কাছ থেকে আমরা ভবিষ্যতে পাবো না, এই আশা করি। তবে এই স্কুল বা পঠন পাঠন বন্ধ রেখে প্রতিবাদের ধারাতেও দেখা মিলল ব্যতিক্রমের। কিছু আইসিএসসি বোর্ডের স্কুল খোলাও ছিল, সেখানে পঠন পাঠনও হয়েছে, যেমন মডার্ন হাই স্কুল ফর গার্লস। একদিকে যখন ভাঙচুরের দুঃস্বপ্ন কাটিয়ে ক্রমেই জোরালো হচ্ছে ক্রাইস্টচার্চ স্কুল খোলার দাবি, তখন সেই ভাঙচুরের প্রতিবাদে স্কুল বন্ধ রাখার দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষা মহলের একাংশ। এদিকে এদিন স্কুলে ভাঙচুরের ঘটনায় মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ খ্রিস্টান স্কুলসের তরফে। তাদের দাবি যত দ্রুত সম্ভব ক্রাইস্টচার্চ স্কুল খোলা হবে। স্কুলটা বন্ধ এই কারণে যে স্কুলের পরিকাঠামো সেটা সম্পূর্ণ ভেঙে চুরে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। সেদিনকার যে তাণ্ডব নৃত্য সেখানে ঘটেছে বা যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে দিয়ে, তো সেটাকে ঠিক করতে গেলে একটু তো সময় লাগবে, সেই সময়টা আমাদের দিতে হবে। আমরা চেষ্টা করেছি, বারবারই বলেছি যে আমরা যত শীঘ্র সম্ভব স্কুল খুলব। মুখ্যমন্ত্রীর ওপর আমরা সম্পূর্ণ আস্থা রাখছি। তিনি আজ বিশপকে ফোন করেছিলেন, তিনি আস্থা আমাদের জানিয়েছেন, তার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। অন্যদিকে ক্রাইস্টচার্চ স্কুলে ভাঙচুরের ঘটনায় আরও এক অভিভাবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শম্পা ঘোষ। এদিন দুপুরে তেঘুরিয়া থেকে তাকে গ্রেফতার করে দমদম থানার পুলিশ। এ নিয়ে ভাঙচুর কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। কি হয়েছে, ভাঙচুর করলে কেন তুমি? বললাম এমনভাবে যদি আমাদের সাথে ওদের সাথে যদি ব্যবহার করে করতে তো হবেই নাকি। কি ব্যবহার করেছে? অবশ্যই ওনাকে বারবার করে বলা হতো আমাদের সাথে দেখা করুন, ঠিক আছে, আমাদের কিছু কথা থাকতে পারে, আমাদের ওখানে স্কুলে মেয়েরা পড়ে, তাদের ব্যাপারে কিছু যখন আমরা বলতে যাই উনি টাইমের পর টাইম দিতে আমাদের সাথে দেখাই করতো না। কৃষ্ণেন্দু অধিকারী, সুমন ঘড়াই ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।